মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য আজকের এই ভিডিও। যদি আপনার মিথুন লগ্ন অথবা মিথুন রাশি হয়, আগামী ৪৭ দিন কোন কোন সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সে বিষয়ে আজ আলোচনা করব। আমি আচার্য সোনালী শাস্ত্রী ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির অধ্যাপিকা, বাস্তুবিদ এবং নিউমারোলজিস্ট। আপনার লগ্নে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করেছে মঙ্গল ২রা আগস্ট, এবং আগামী ৪৭ দিন মঙ্গল, যে কিনা আপনার লগ্নের অধিপতি বুধের শত্রু, সে অবস্থিত থাকবে আপনারই লগ্নে। এবং এই ৪৭ দিনে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, আজ সে বিষয়ে আলোচনা করব। মঙ্গল অর্থাৎ রাগ, জেদ, ক্রোধ, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, হঠকারিতার কারক গ্রহ। আর আপনার যে রাশি, আপনার যে লগ্ন, তার যে অধিপতি গ্রহ অর্থাৎ বুধ, সে কথার কারক গ্রহ, সে যোগাযোগের কারক গ্রহ, সরলতার কারক গ্রহ এবং হিসাবের কারক গ্রহ। এই মঙ্গল আপনার লগ্নে থেকে ৪৭ দিনে ৩টি নক্ষত্রকে অতিক্রম করবে। অর্থাৎ ২ থেকে ১২ই আগস্ট মঙ্গল থাকবে নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে। এই নক্ষত্রে থাকাকালীন মঙ্গল আপনার জন্য কিন্তু নিউ অপরচুনিটিস নিয়ে আসবে। আপনার জীবনে নতুন কাজের সুযোগ কিন্তু এই সময় আসবে, এটাকে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু তার পরের সময় অর্থাৎ ১২ই আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল চলে যাবে আর্দ্রা নক্ষত্রে, এবং বর্তমান সময়ে কুম্ভ রাশিতে রাহু অবস্থিত হয়ে সেখান থেকে রাহু দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে অর্থাৎ মঙ্গলের উপর। এই সময়টা কিন্তু ভীষণই সতর্কতা অবলম্বন করার সময়। এই সময় কিন্তু আপনাকে নিজের রাগ, নিজের জেদ এবং নিজের মুখের কথা, এইটার উপর কিন্তু বিশেষ যত্নবান হতে হবে। এই সময় কথাই আপনাকে নতুন কাজ এনে দিতে পারে, আবার কথাই আপনার কিন্তু সমস্ত কিছু ভণ্ডুল করে দিতে পারে। এবং এই সময় যারা স্কুটি বা বাইক চালান তাদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই সময়টায় কিন্তু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এরপর ২রা সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে পুনর্বসু নক্ষত্রে, যেটি বৃহস্পতির নক্ষত্র। সে সময় কিন্তু আপনার জন্য পুনরায় আবারও ভালো একটি সময় মঙ্গল নিয়ে আসবে। অর্থাৎ যে সমস্ত, এই সময়টাকে শুধরানোর সময় বলবো, যে সমস্ত কাজ আপনার ইতিমধ্যে ভুল হয়েছিল সেই ভুল কাজের শুধরানোর আর একটা সুযোগ কিন্তু বৃহস্পতি আপনার জন্য নিয়ে আসবে। বা যে কাজগুলো আপনার বহুদিন ধরে স্থগিত ছিল সেটা কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। তো এই সময়, এই যে টোটাল ৪৭টা দিন যে যে বিষয়গুলোকে আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো বললাম। আপনাকে মঙ্গলের প্রতিকার অবশ্যই করতে হবে। তার জন্য কি করতে পারেন, আগামী মঙ্গলবার মুদির দোকান থেকে ৯০ গ্রাম মসুর ডাল কিনে আনবেন, এবং এই যে 3 আঙুলের যে চুটকি, এই চুটকিতে যতটুকু মসুর ডাল আপনার ওঠে সেইটুকু মসুর ডাল আপনি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। যাদের বাড়ির কাছে জলের জায়গা নেই, বেসিনের কল খুলে দিয়েও কিন্তু আপনি মসুর ডালটাকে প্রভাবিত করতে পারেন। এই প্রবাহিত মসুর ডাল আপনার মঙ্গলকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে, এবং আপনার রাগ জেদ খানিকটা হলেও কিন্তু কন্ট্রোলে থাকবে। এবং এই ৪৭ দিন অবশ্যই আপনি কথা বুঝে বলুন, সঠিক বুদ্ধির ব্যবহার করুন। কোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু একবার নয় ১০০ বার ভাবুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।